কারণ আপনার গাড়ি থেকে নামার কোনো সুযোগ নাই, আপনাকে ঢাকায় যাওয়াই লাগবে, বিরাট জরুরি কাজ। চাইলে কি করতে হবে? গাড়ি ছাড়ার সুযোগ নেই, গন্তব্যে যাইতেই হবে। চাইলে কি করতে হবে? ওই ড্রাইভার চেঞ্জ করতে হবে। ও ভাই, চাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কেন দরকার? কারণ মনে রাখবেন, সামান্য ঢাকায় যাইতে গেলে যদি আপনার ড্রাইভার মাতাল হলে যদি তার সাথে না যান, চাইলে একটা রাষ্ট্রের ড্রাইভার যদি দুর্নীতিবাজ হয়, চোর হয়, সিটার বাটপার হয়, মাতাল হয়, এর সাথে কি আপনারা জান্নাতে যাবেন? ড্রাইভার চেঞ্জ করা লাগবে না? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? রাষ্ট্রীয় জীবনে ইসলামের দরকার এই জন্য, কারণ একজন যোগ্য ড্রাইভার লাগবে, যে ড্রাইভার জান্নাতের রাস্তা চিনে, যে ড্রাইভার জান্নাতের রাস্তা জানে। স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেয়, এমন গাড়িতে উঠেন, জান্নাতে চলে যান। সহজ সরল ভাষায় বলি, আপনি যাবেন ঢাকায়, কিন্তু বাসে উঠছেন খুলনার। কোন জায়গার বাসে উঠছেন? কোন জায়গায় যাবেন? যাবেন কোন জায়গায়? কোন জায়গার বাসে উঠছেন? মনে করেন আপনি সাতক্ষীরার বাসে উঠছেন, যাবেন ঢাকায়। এখন সাতক্ষীরার বাসে উঠে দোয়া করছেন, আল্লাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তুমি তো ধৈর্যশীলের সঙ্গে আছো। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বী লাগাফুরুর রহিম। এরপরে যত দোয়া ছিল সব দোয়া করে ফেলছেন। আল্লাহ আমি যাব ঢাকায়, উঠেছি সাতক্ষীরার বাসে, সহি সালামতে আমারে ঢাকায় পৌঁছায়া দাও। হবে না? কেন হবে না? কোন জায়গার বাসে উঠছেন? যাবেন কোন জায়গায়? কথা ক্লিয়ার? চাইলে আপনার বিবেক যদি বলে না এই বাসটা সাতক্ষীরার বাস, এই জায়গায় উঠে দোয়া করলে কাম হবে না, ওই বাস থেকে নামতে হবে, যেই বাস ঢাকায় যায় ওই বাসে উঠতে হবে, এরপরে দোয়া করতে হবে, আপনি গন্তব্যে চলে যাবেন। এটা যেমন বাস্তব, দুনিয়ার জিন্দেগিতে যে যেই দলের প্যাসেঞ্জার বা গাড়িতে আসেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার গাড়িটা জান্নাতে যাবে কিনা। আপনার বিবেক যদি বলে না এই গাড়ি জান্নাতে যাবে না, এখনো সময় আছে, নামেন। যেই গাড়ি জান্নাতে যায় ওই গাড়ি ধরে, এখনো সময় আছে, ওই গাড়ি থেকে নামেন। যেই গাড়ি জান্নাতে যায় এই কোরআন নামক গাড়ি ধরেন। ও মুসলমান, তাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলামের দরকার। কেন দরকার? শোনেন, আজকে আপনার শুধু দরকার হইলেই হবে না, শুধু দক্ষ ড্রাইভার। এখানে সৎ মানুষ লাগবে এবং আল্লাহর আইন লাগবে, দুটাই লাগবে। একটা থাকলে চলবে না। লোকটা সৎ কিন্তু আল্লাহর আইন নাই। কি? লোকটা সৎ কিন্তু আল্লাহ আইন নাই, কাম হবে না। শোনেন না, আপনাদেরকে একটু গুড়াই নিয়ে যাই, একটু বুঝবেন। তাইলে আমার রাসূল যখন মক্কার মানুষদের কাছে দাওয়াত দেয়, দাওয়াত দিলে মক্কার কাফেররা রাসূলকে বলেছিল, মুহাম্মদকে যখন দাওয়াত দিল মেরে ধরে বের করে দিল, পরে মুহাম্মদকে রাতের অন্ধকারে এনে একটা আন্ডারস্ট্যান্ডিং করা, একটু বিভিন্ন লোক টোপ দেখায় দলে আনার চেষ্টা করেছিল। বলেছিল, মুহাম্মদ তুমি কি নারী চাও? না। গাড়ি চাও? না। সম্পত্তি চাও? না। তুমি কি এই রাষ্ট্রীয় চেয়ারটা চাও? আবু জেহেল অফার দিয়েছিল মুহাম্মদকে, তুমি কি এই চেয়ারটা চাও? প্রেসিডেন্টের চেয়ার, দারুন নাদুয়ার যে চেয়ার, আবু জেহেলের যে সংসদ, এই দারুন নাদুয়ার যে প্রেসিডেন্টের চেয়ারটাও মুহাম্মদকে দিতে চাইছিল, কিন্তু মুহাম্মদ বলেছিল, না, আমি এই চেয়ার নেব না। কেন নেব না? কারণ প্রত্যেকটা নবী কিন্তু শাসন ক্ষমতা চেয়েছিল আল্লাহর কাছে। কার কাছে? চেয়ার চাইছিল কার কাছে? রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তারা আল্লাহর কাছে চাইছিল, এদের কাছে না। এখন আসেন, আপনারা বলবেন, হুজুর এই যে নবী যে চেয়ার দিতে চাইলো আবু জেহেল, নবী নিল না কেন? নবী তো নিতে পারতো, নিলে আইন টাইন চেঞ্জ করতে পারতো। না, রাসূল চিন্তা করেছিল আমি চেয়ার নিয়ে হবটা কি, আর আন্ডারে 300 সংসদ সদস্য তো এরাই।
কথা না আমি সিয়ামি করবোটা কি আর সংসদ সদস্য তো সব এরাই আমি বলবো আস-সারিকু আস-সারিকাতু চুরি করলে চোরের হাত কেটে দাও এইবার স্পিকার বলবে এই আইনের পক্ষে কারা আছেন বলুন এই সংসদ সদস্য সব তো ওই দলে বলুন বলুন এইবার বল স্পিকার বলবে এই আইনের বিপক্ষে কারা আছেন না বলুন না বলুন না বলুন না এইবার স্পিকার বলবে না জয়যুক্ত না জয়যুক্ত না জয়যুক্ত কাজী মুহাম্মাদের কোরআনের হাত কাটার আইন বাজেয়াপ্তে ঘোষণা করা হলো কারণ আইসিআরটা নিয়ে করবোটা কি কাজী সৎ লোক হয়ে কাম হবে না আইনও লাগবে কথা ক্লিয়ার চাইলে শুধু সৎ লোক এই জায়গায় বসলে কাম হবে না আল্লাহর আইনও লাগবে ও ভাই এবার আসেন না আমার রাসূল মক্কার জিন্দেগিতে 40 থেকে 53 পর্যন্ত 13টা বছর 40 থেকে 53 পর্যন্ত 13টা বছর 88টা সূরা নাজিল হয়েছে মক্কায় আবারও বলছি 88টা সূরা নাজিল হয়েছে মক্কায় 13টা বছরে 88টা সূরা দিয়ে মক্কার সুদ ঘুষ জেনা ব্যভিচার শিরক বিদআত পরিবর্তন করার চেষ্টা করেছিল পারে নাই কারণ তখন তার সিয়াদ ছিল না লোক সব কিন্তু আইন কায়েম করতে পারে নাই উনি ওনার ওয়াজে সমাজ পরিবর্তন হয়নি অবশেষে মারধর খেয়ে জুলুমের শিকার হয়ে মদিনায় যে মানুষ জোগাড় করে উহুদ বদর খন্দক যুদ্ধ করে মক্কা যখন বিজয় করলেন অটোমেটিকলি এখানে কোরআনের আইন এবং সৎ দুটোর সমন্বয় সমাজ পরিবর্তন হয়ে গেল তাইলে আপনাদেরকে বলে যায় শুধু সৎ লোক হলেও সমাজ পরিবর্তন হবে না আবার আল্লাহর আইন আছে কিন্তু লোকগুলো বাটপার তাইলেও সমাজ পরিবর্তন হবে না সৎ লোকের আইন চাই আল্লাহর শাসন চাই ওই যে